অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি, অনেকক্ষণ বসে আছো এখানে। হ্যাঁ, অনেকক্ষণ তো বটেই, কিন্তু তুমি কি করছো এখানে? কাকে খুঁজছো? এখানে তো জনমানব নেই। পথ ভুল করে যদি এসে থাকো, তাহলে বরং ওই যে পাহাড়ের ধারে দেখতে পাচ্ছ সরু রাস্তাটা, ওটা ধরে এগিয়ে যাও, পৌঁছে যাবে। যেখানে পৃথিবী শুরু হয়েছে? ও, তুমি তবে জানো? জানি বই কি, ওখান থেকেই যে এসেছি। পৃথিবী থেকে? হ্যাঁ, কিন্তু এত উতলা হচ্ছ কেন তুমি? উতলা হচ্ছি কেন সে তুমি কেমন করে বুঝবে? পৃথিবী যে আমার সব গো, সব। পৃথিবীতে যে আমার সর্বস্ব। একটা মুহূর্তের জন্য যদি যেতে পারতাম। আর পৃথিবীর মানুষ ভাবছে একটা মুহূর্তের জন্য যদি যেতে পারতাম স্বর্গলোকে, মৃত্যুর ওপারে। তারা কেউ জানে না পৃথিবী কি, তারা কেউ চেনে না মৃত্যুর ওপার। এসো, বসি ওই বালির ওপর, বড় প্রিয় জায়গা আমার, বড় দুঃখের জায়গা আমার। চলো বসি। বাহ, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো পাহাড়ের ফাঁক দিয়ে পৃথিবী কেমন সবুজ, আর নীল আকাশে ডুবছে লাল সূর্য। আর এদিকে কি দেখছো? বালি, শুধু বালি। বোধহয় কোনোদিন এখানে কোনো নদী ছিল, আজ শুধু তার শুকনো সোঁতা। ডালহীন, পাতাহীন, বজ্রাহত গাছের কঙ্কাল। কোনোদিন সবুজ ছিল, আজ নেই। কিন্তু তুমি এখানে কেন? এখানে তো শুধু মৃত্যু। আর তুমি? জানি না কে তুমি। তুমি তো জীবনের মতো। এখানে শুধু একজন একবার এসেছিল সশরীরে, কিন্তু সে তো। আমিও একবার এসেছিলাম এখানে, চিনতে পারছি ওই সেই বালিয়াড়ি। তুমি এসেছিলে? কেন এসেছিলে তুমি? বলবে আমাকে সে কথা? কেন বলবো না? আমার দেশ ভারতবর্ষ। আমি এক রাজার মেয়ে, আমার পিতার নাম অশ্বপতি। যখন আমার যৌবন উপস্থিত হলো, বহু রাজপুত্র তোমার কাছে প্রার্থী হলেন। বুঝতে পারছি তোমাকে দেখে। লজ্জিত হয়েও না। না, ভুল বুঝেছ। কি বলে তোমাকে সম্বোধন করব? এউরুদিকে আমার নাম। আমার জন্ম হেলাসে, সমুদ্র ঘেরা এক দ্বীপে। তুমি? সাবিত্রী। সূর্যকন্যা? হ্যাঁ, আর সেই জন্যই বোধহয় কোনো পুরুষ আসেনি আমার কাছে। আমি খুঁজে নিয়েছিলাম উপযুক্ত পাত্র। তুমি বিদ্রোহিনী? না, বিদ্রোহ নয়, এই আমার ভাগ্য। যখন সমাজের সব কন্যার বিবাহ দিতেন পিতারা, সন্ধান করতেন যোগ্য বরের, তখন আমার পিতা বললেন, তুমি সন্ধান করো তোমার স্বামী। আমি ভালোবেসেছিলাম এক শিল্পীকে। শিল্পী?
তিনি কি গান? না, তিনি গান গাইতেন না। মধ্যে মধ্যে সুর ভাঁজতেন গুনগুন করে, আমিও সুর মেলাতাম। তিনি মাটির তাল দিয়ে খেলা করতেন। মাটির তাল? হ্যাঁ, তিনি পটুয়া। মাটি দিয়ে গড়তেন মূর্তি, জীবজন্তু, মানুষ আর দেবতার মূর্তি। তুলি দিয়ে আঁকতেন ছবি, জীবজন্তু, পাখি, গাছ, নারী, সন্ন্যাসী, অপ্সরার ছবি। যেন সবচেয়ে আশ্চর্য মূর্তি আর আশ্চর্য ছবি তিনি আঁকতেন ঘোড়ার। ঘোড়া? কি আশ্চর্য এই পশু! যেন পুঞ্জীভূত বিদ্যুৎ, কি দ্রুত গতিতে উধাও হয়ে যায় প্রান্তর থেকে প্রান্তরে। আমার প্রিয় পশু, জানো সাবিত্রী, অশ্ব। অশ্ব। আমারও, তাঁরও। আমার পিতা, যার নাম অশ্বপতি, তিনি পরিহাস করে তার নাম দিয়েছিলেন চিত্রাশ্ব। তুমি তো রাজকুমারী। তোমার পিতা রাজি হয়েছিলেন তোমার এই নির্বাচনে? তিনি তো শিল্পী। না না, তিনিও ছিলেন রাজকুমার। আমার শ্বশুর ছিলেন এক রাজ্যের রাজা, কিন্তু শত্রু সেই রাজ্য হরণ করে নিয়েছিল। তিনি স্ত্রী আর বালক পুত্রের হাত ধরে এসেছিলেন বনে, আর সেখানেই তিনি অন্ধ হয়ে যান। মা গো, এই রাজ্য পরিত্যক্ত অন্ধ ভিখারির শিল্পী সন্তানকে তুমি বরণ করেছিলে? অশ্বপতি বাধা দিলেন না? না, পিতা জানতেন সুখ বা দুঃখ চিরস্থায়ী নয়। তিনি জানতেন এই অন্ধ রাজা সচ্চরিত্র এবং উদার। জানতেন তার স্ত্রী শুদ্ধ। আর চিত্রাশ্ব? এটা তার আসল নাম নয়, তার নাম সত্যবান। বাবা জেনেছিলেন তিনিও উন্নত চরিত্রের, কিন্তু আপত্তি অন্য জায়গায়। আপত্তি, দ্বিধা, ভয়। এক দৈববাণী তাকে ভীত করে তুলেছিল, তাই আপত্তি। দৈববাণী? অর্থাৎ বিধাতা বাধা দিয়েছিলেন স্বয়ং? নিষ্ঠুর বিধাতা! জানি, জানি, জীবন দিয়ে জানি দৈবের প্রতিবন্ধকতা। বলো, কি ছিল সেই দৈববাণী? সেই অলঙ্ঘ দুর্দম অনিবার্যতা? দৈববাণী হয়েছিল যে আমি যাকে মনে মনে বরণ করেছি 1 বছর পরে তার মৃত্যু হবে। হ্যাঁ, এই ছিল দৈববাণী। কিন্তু যাকে আমি বরণ করেছি তার মৃত্যুর আশঙ্কায় তো তাকে পরিত্যাগ করতে পারি না। যদি বিবাহের পর শুনতাম এই দৈববাণী, তাহলে কি পরিত্যাগ করতাম তাকে? প্রকৃতপক্ষে সেই দিন থেকে সত্যবানের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। তাকে সেদিন থেকে মনে হলো যেন সুন্দর অশ্ব। দূর থেকে তাকে লক্ষ্য করছে এক শিকারী। আমি যেন দেখতে পেলাম লতাপাতার ফাঁকে তার বিরাট বাঁকানো ধনুক, জ্যাতে লাগানো রয়েছে এক তীক্ষ্ণ তীর। এক মুহূর্তের মধ্যে ছুটে আসবে সেই তীর, ভেদ করবে এই সরল সুন্দর বক্ষ। কি করব আমি? আমি কি ছুটে যাব না তার দিকে? আমি কি দাঁড়াবো না সেই তীর আর অশ্বের মাঝখানে? আমি কি ভাববো এই শিকারীর লক্ষ্য অব্যর্থ? মৃত্যুই অনিবার্য? মেনে নেব এই অপ্রতিহত ভাগ্যকে? কি করতে পারে মানুষ? আমি তোমাকে এখন বুঝতে পারছি সাবিত্রী। তোমার সঙ্গে একটা মিল খুঁজে পাচ্ছি আমার জীবনের। এখন মনে হচ্ছে
তোমার সঙ্গে আমিও আমার ভাগ্যের কথা বলতে পারি। নিশ্চয়ই, আমিও শুনতে চাই। এই তো সেই জায়গা যেখানে মানুষ মানুষের কথা, তার অন্তরের নিভৃত কথা মেলে ধরতে পারে। দূরে লোকালয়, একটু পরে আরও দূরে চলে যাব আমরা। এখনই মানুষের কাছে মানুষের শেষ কথা। এরপরে তো সেই জগৎ যেখানে সুখ নেই, দুঃখ নেই। ওই লোকালয়ের দিকে তাকিয়ে রয়েছি কবে থেকে। কবে থেকে আমার এই প্রতীক্ষা। আমি ভালোবেসেছিলাম এক শিল্পীকে। সে এক পাগল সাধক প্রেমিক। নাম তার অরফেউস। তার হাতে ছিল এক আশ্চর্য বীণা। যখনই সে বীণা বাজাতো, স্তব্ধ হয়ে শুনত আকাশ বাতাস, স্থির হয়ে যেত নদীর জল। গাছের পাতায় পাতায়, ডালে ডালে লাগতো রোমাঞ্চ। নিঃশব্দে ফেটে যেত পাথর রোমাঞ্চে। অবাক হয়ে শুনত বনের পশু আর পাখি আর কীট পতঙ্গ। আমি থাকতাম ঘরের কোণে। হঠাৎ যেন শুনতাম সেই বীণা। চঞ্চল হয়ে উঠত রক্ত। বেরিয়ে আসতাম পথে। খুঁজে বেড়াতাম দিশাহারা সেই বীণা বাদককে। কতদিন ঘুম ভেঙেছে রাত্রে। দূরে বাজছে বীণা। নিশীথে পাওয়া মানুষের মতো বেরিয়ে পড়েছি অন্ধকারে। একদিন এমনই অবাক টানে দেখা হয়েছিল তার সঙ্গে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের রাত। চাঁদ উঠছিল তখন বিরাট মহিষের বাঁকা শিঙের মতো, আর চারপাশে ছড়িয়ে পড়া মুক্তোর মতো তারা। সেই আমাদের প্রথম পরিচয়। তোমারই মতো অরণ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার প্রেমিককে। অরণ্যে, অরণ্যের মধ্যে এক তপবনে একটি ঝর্ণার ধারে বসেছিলেন তিনি। গড়ছিলেন মাটির ঘোড়া। তবে আমাদের দেখা হয়েছিল রাত্রে নয়, প্রচণ্ড বৈশাখের মধ্যাহ্নে। সেই অরণ্যে তখন চারিদিকে লাল ফুল। প্রত্যেকটি গাছ আকাশের দিকে তুলে ধরেছিল ফুলের অর্ঘ্য, আর পৃথিবীর গায়ে ছড়িয়ে দিয়েছিল লাল ফুল। সেই প্রথম আমি তাকে দেখেছিলাম। তিনি ভেবেছিলেন আমি বুঝি কোনো। হঠাৎ আমাকে তার গড়া অশ্বের পাশে দাঁড়াতে দেখে বলে উঠেছিলেন, বনদেবী। আর আমি ভেবেছিলাম তিনি বনদেবতা। থাক, আমার কথা এখন নয়, আগে তোমার কথা বলো। কিন্তু আমারও যে কৌতূহল হচ্ছে, তোমার কথা যে শুনতে চাই আমি। না, তুমি বলো। হয়তো হঠাৎ আবার তোমার কথার আঘাতে আমার বুক থেকে এমনই ভাবে উচ্ছ্বসিত হয়ে উঠবে কথা। শুধু বলে রাখি, আমি সেই বনদেবতার কাছে আত্মসমর্পণ করেছিলাম। আমি জানতাম না যে 1 বছর পরেই ছেড়ে যেতে হবে সেই বনদেবতাকে। তুমি জানতে। আমি জানতাম না কোনটা বেশি দুঃখের, কোনটা বেশি সুখের। মানে তুমি? আমার মৃত্যু। বলছি, সব বলছি। আমাকে অরফেউস ভেবেছিল মানবী, কিন্তু আমি মানবী নই। সাবিত্রী, তোমার মতো।
আমি বনের কিন্নরী। বনের মধ্যে ছিল এক কিন্নর, তার নাম আরিস্তায়স। সে ছিল নানা গুণে গুণী। সে শিকার করত, ভেড়া চড়াতো, মৌমাছির চাষ করত। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনোদিনই ভালোবাসতে পারিনি। সে না ভালোবাসত গান, না ভালোবাসত ছবি। একদিন অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, হঠাৎ সে পথ আটকালো। আমি বললাম, পথ ছাড়ো। সে দস্যুর মতো হাসলো। শকুনের ডানার মতো বিশাল দুটো হাত দিয়ে সে আমাকে চাপটে ধরল। আমি তাকে ঠেলে ফেলে দিয়ে ছুটতে আরম্ভ করলাম কাঁটা বনের ভেতর দিয়ে, আর পেছনে ছুটতে লাগলো অ্যারিস্তায়স। অরফিউস তখন কোথায়? জানতাম না কোথায়। আর্তনাদ করেছিলাম। হয়তো সেই ডাক পৌঁছেছিল অরফেউসের কানে, হয়তো পৌঁছায়নি। কিন্তু আমার পা পড়ল হঠাৎ বিষাক্ত সাপের গায়ে। একদিকে পেছনে হিংস্র শাপদ অ্যারিস্তেউস। সে চাইছিল আমায় লাঞ্ছিত করতে। অন্যদিকে এক ঘুমন্ত সরীসৃপ, তাকে আমি আহত করেছিলাম। এই আমার জীবনের শেষ মুহূর্ত, আমার মর্ত্য জীবনের অবসান। অবসান? শুধু এইটুকু তোমার কাহিনী? এ আমার মনে হয় না। ওই যে লোকালয়ের পথ, ওই পথ দিয়েই এসেছিলাম ওই মৃত্যুপুরীতে। সেই থেকে আমার একাকিত্বের জীবন। ওই যে ছোট নদী, ওই হলো পৃথিবীর শেষ। দেখো, কে একজন আসছে। এ পথে আবার কে? এদিকেই আসছে। আসতেই হবে, একটাই পথ। ওই রাস্তাটুকু দিয়ে হেঁটে আসতে হবে। মনে হচ্ছে ভাগ্যের খেলায় ও বোধহয় আমাদের মতো একজন দক্ষ পীড়িতা। ওর নৌকোর পালটি কেমন ধূসর রঙের। এখনো আসতে সময় লাগবে ওর। ততক্ষণ বলো তোমার দুঃখের কথা, তোমার একাকিত্বের কথা। আমি তো কখনোই একাকিনী ছিলাম না। তবে তবে দৈববাণী মিথ্যা? তবে 1 বছর পরে মৃত্যু হয়নি সত্যবানের? দৈববাণী মিথ্যা নয়, কিন্তু তাকে সত্য হতে দিইনি। তোমরা ভারতীয়রা হেয়ালির ভাষায় কথা বলো। আমি বুঝতে পারছিলাম দিন আসছে ঘনিয়ে। মাঝি যেমন হাওয়ার বেগ দেখে বুঝতে পারে ঝড় উঠবে, চাষি যেমন চাঁদের দিকে তাকিয়ে জানে কখন বৃষ্টি আসবে, মৌমাছি যেমন জানে কখন চাক বাঁধার সময়, তেমনি আমি বুঝেছিলাম সময় আসছে, আসছে। শেষ কয়েকদিন আমি চোখের পলক ফেলিনি। কোন মুহূর্তে আসবে মৃত্যু? সে কি আসবে কোনো দস্যুর বর্ষায়, কোনো বুনো জন্তুর দাঁতের আঘাতে? সে কি আসবে নদীতে, পর্বতে, না গাছের ছায়ায় ঘাসের বিছানায়? সে কি দেবে যন্ত্রণা না শান্তি? সে কি এক মুহূর্তের মধ্যে সব নির্বাণ, যেমন ঝড়ের ঝাপটায় নেবে প্রদীপের শিখা? সে কি অনেকক্ষণ ব্যাপী জ্বালা, অনির্বাপিত উনুনের ছাই ঢাকা আগুন? কেমন করে আসবে, কখন আসবে সেই মৃত্যু? আমার প্রতিজ্ঞা, আমি চোখ বন্ধ করব না। আমার প্রতিজ্ঞা, আমি ওকে মরতে দেব না। তুমি সূর্য দুহিতা, সাবিত্রী, তুমি জাগরণ,
আমি যে অরণ্যের নিদ্রা, তুমি আর আমি কত আলাদা আমরা। তোমার কথায় আমার শিহরণ হচ্ছে। বলো বলো। আমি তাকিয়ে রইলুম অনিমেষ। শেষ দিনে সত্যবান সকালে উঠে বললে জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে। আমি বললুম আমিও যাব। কোনো বাধা মানলুম না, চললুম সঙ্গে। সে যে আমার জীবনের শেষ দিন, সে যে প্রথম দিন। বলো সেই শেষ দিনের কথা। সেই অরণ্য পথ, সেই নদী, সেই সকাল। এসব কথা বলা আমার কোনো দিনই ফুরবে না। আমি সব কথা বলতে চাই না, শুধু বলি দিনের শেষে ক্লান্ত সত্যবান নদীর সামনে হঠাৎ শুয়ে পড়লেন যন্ত্রণায়। তার বুকের ভেতর একটা তীব্র ব্যথা। একবার আর্তনাদ করে উঠলেন তিনি। আমি দেখতে পাচ্ছি ওরা তাকে ছিঁড়ছে, টুকরো টুকরো করে ছিঁড়ছে, ছিঁড়ছে, ওগো ছিঁড়ছে। না না না, ওকে অমন করে মেরো না, ওগো পাগলিনীর দল। জেউস, জেউস। কি হলো, কি হলো তোমার? কিছু নয়, কিছু নয়, আবার ভুল। তোমার কথা শুনতে শুনতে নিজের কথা মনে পড়ে, অথচ কত আলাদা, কত আলাদা আমরা। অথচ তোমার ভেতর দিয়ে নিজেকে দেখি। আসলে নিজেকে বুঝতে হলে অন্যকে দেখতে হয়। না, আমি এবার সংযত হব। তুমি বলো কি হলো তারপর? তার বুকে হাত রাখার আগেই সব শেষ হয়ে গেছে। আজ এতক্ষণে আমার চোখ ক্লান্ত হয়ে এলো, তবু খুলে রাখলাম জোর করে। দেখতে পেলাম এগিয়ে আসছে এক চূড়াবদ্ধ কেশ, উজ্জ্বল শ্যাম কান্তি, রক্তবর্ণ চক্ষু, পাশ ও হস্ত। আদিত্য বর্ণ, ভয়ঙ্কর, মৃত্যু দেবতা। চিনি, তাকে আমি চিনি। তিনিই আমাকে এনেছিলেন এই বিবর্ণপুরীতে। তিনিই আমার অধিপতি। তিনি নিয়ে এলেন সত্যবানকে। নিয়ে যেতে চেয়েছিলেন। মৃত্যুরাজ তার পাশের মধ্যে জড়িয়ে নিলেন সত্যবানের প্রাণ। পড়ে রইল ঘাসের ওপর সত্যবানের সুগঠিত দেহ, নিঃশ্বাসহীন, ঘুমন্ত। আর তিনি চললেন নদীর ধার ধরে। আর তুমি? আমি চললাম তার পেছনে পেছনে। অরণ্যে অন্ধকার নামছিল তখন। হাওয়ায় পাতার মর্মর, নদী থেকে আসছিল ক্ষুব্ধ হাওয়া। এক জায়গায় মৃত্যুরাজ এসে থামলেন। সেখানে নদী বাঁক নিয়েছে বাঁয়ে। ওপারে চাঁদ দেখা দিচ্ছিল। মৃত্যুরাজ ঘুরে দাঁড়িয়ে বললেন, যাও, এবার তুমি যাও। মৃত্যুরাজ বুঝেছিলেন যে তুমি পেছনে পেছনে যাচ্ছ। আমি বললুম, কেমন করে ফিরবো আমি? সত্যবানকে ফিরিয়ে দিন। মৃত্যুরাজ বললেন, মৃত্যুর পর কি কেউ কখনো ফিরে আসে? যাও, সত্যবান এখন মৃত্যুপুরীর, পৃথিবীর নয়। তুমি কি সত্যি বিশ্বাস করেছিলে যে মৃত্যুরাজ সত্যবানকে ফিরিয়ে দিতে পারে? মৃত্যুরাজকে বিশ্বাস করা যায় না সাবিত্রী। কিন্তু আমি যে বিশ্বাস করেছিলাম, আমি জানতাম তিনি পারেন। কেন কেন তিনি আমাকে দুঃখ দেবেন?
বিশ্বাস মানুষের। হায়, এখনো মানুষ মনে করে সংসারে নিয়ম আছে, বিচার আছে, শৃঙ্খলা আছে। কি পেলে তুমি বিধাতাকে বিশ্বাস করে? মৃত্যুরাজ তো চলে গেলেন, নদী পেরিয়ে পেছনে পড়ে রইলে তুমি। আমি বলেছিলাম, মহারাজ, তোমার কি প্রয়োজন সত্যবানে? আমার যে তাকে বড় প্রয়োজন। মৃত্যুরাজ বলেছিলেন, প্রয়োজন তার নয়, প্রয়োজন নিয়মের। এই নিয়মের ওপর সৃষ্টি প্রতিষ্ঠিত। নিয়মের লয় হলেই সৃষ্টির বিলয়। তিনি বলেছিলেন, নিষ্ঠুরতা শৃঙ্খলারই অঙ্গ। এই বলে তিনি ইঙ্গিত করলেন, আর নদীর জলে আবির্ভূত হল মাছের মত চঞ্চল একটি নৌকো। তিনি তাতে উঠলেন। আমি ঝাঁপ দিলাম জলে। তখন জোয়ার আসছে। মৃত্যুরাজ নৌকার ওপর দাঁড়িয়ে, মাথার ওপর চাঁদ যেন তার রাজছত্র। আমি জোয়ারের জলের টানে ভেসে যাচ্ছিলাম। চিৎকার করে ডাকলাম, মৃত্যুরাজ! মৃত্যুরাজ ঘুরে দাঁড়ালেন। যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তার নৌকো। বললেন, ফিরে যাও সাবিত্রী। মৃত ব্যক্তির প্রাণ আমি ফিরিয়ে দিতে পারবো না। সম্ভব নয় নিয়মের লঙ্ঘন। আমি আরো জোরে বললাম, ভুল, ভুল, নিয়মটাই ভুল। নিয়মটা যে অন্যায়। কেন আসবে মৃত্যু এমন ভাবে? কেন সে হত্যা করবে যৌবনকে? আমি মানব না, মানব না এই নিয়ম। আর এই যদি তোমার নিয়ম, আমিও মরব। তোমার পাশ উন্মুক্ত করো, নিয়ে যাও আর একটি প্রাণ। আমি তোমায় উপহার দিচ্ছি। নিয়ে যাও মৃত্যুরাজ, নিয়ে যাও আমার জীবন। এইবার তোমরা একতলে। এতক্ষণ তুমি চাইছিলে, এবার তুমি দিতে চাইলে। লড়াই শুরু। এইবার তোমরা সমতল। কিন্তু সমশক্তি নই। আমি জলের টানে ভেসে যাচ্ছি, তিনি নৌকোয়। হাত বাড়িয়ে আমাকে তুলে নিলেন। আমি সিক্ত বসনে উঠলাম নৌকোয়। আমার গায়ের কাপড় অবিন্যস্ত, আমার চোখ জাগরণের ক্লান্তিতে ক্ষীণ। লবণাক্ত জলের আঘাতে রক্তবর্ণ। তিনি আমার দিকে তাকালেন ক্রুদ্ধ দৃষ্টিতে। বললেন, তুমি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও? কি বললি তুমি? প্রতিদ্বন্দ্বিতাই তো। নারী চাইছে জীবন, তুমি চাইছ অবসান। আমি প্রকৃতি, আমি জন্ম, তুমি যম, তুমি মৃত্যু। যম বললেন, প্রকৃতির নিয়ম চাইছে সত্যবানের প্রাণ, মৃত্যু সেই নিয়ম। আমি বললাম, আমিও চাইছি সত্যবানের প্রাণ। আমি তাকে নিয়ে যাব লোকালয়ে, তপবনে, অরণ্যে। তুমি নিয়ে যেতে চাও সেখানে যেখানে প্রাণ নেই, শিল্প নেই, শুধু দেহহীন ছায়া, শুধু সম্ভাবনাহীন অন্ধকার। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা। ঠিক এই কথাই বলেছিল অরফেউস। সেও এসেছিল এই মৃত্যুপুরীতে। কেমন করে যে এসেছিল তা আমি জানি না, কিন্তু এসেছিল। হয়তো কোনো কিন্নর, কোনো গন্ধর্ব, কোনো অর্ধ পশু অর্ধ মানব পথ দেখিয়ে দিয়েছিল তাকে। হয়তো তার বীণার ধ্বনিতে লুব্ধ হয়েছিল মৃত্যুপুরীর অধিপতি। তাকে প্রলুব্ধ করে এনেছিলেন, বাধা দেননি মৃত্যুপুরীতে প্রবেশ করতে। তিনি প্রবেশ করতে পেরেছিলেন? হ্যাঁ, মনে আছে আমার প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি মুহূর্ত। জানি না কোন ঋতু তখন।
মৃত্যুরাজ্যে অভিন্ন অপরিবর্তিত সময়, ঋতুহীন রাত্রিহীন অখণ্ডতা, বিকাশহীন স্থাবরতা। সেইখানে হঠাৎ দেখতে পেলাম একদিন এক দীর্ঘদেহী পুরুষ, তার চুল বাঁধা উঁচু করে, পরনে হরিণের ছাল, হাতে তার একটি বীণা। তখনই তার মুখ দেখিনি, দেখেছিলাম শুধু তাকে পেছন থেকে, কিন্তু সেই যথেষ্ট। অভাবনীয়, অসম্ভব সেই দেখা। এ মিথ্যা, মিথ্যা। কিন্তু আমি তো চিনতে পেরেছি, ওই যে তার ক্ষতচিহ্ন। সেই যে একদিন তিনি জেসনের সঙ্গে গিয়েছিলেন মেদেয়ার দেশে সোনালী ভেড়ার সন্ধানে, সেই সময়ের ক্ষত। কি আশ্চর্য! সেই অরফেউস দাঁড়িয়ে আছে মৃত্যুরাজের সিংহাসনের সামনে। আমাকে ডেকে পাঠিয়েছিলেন মৃত্যুরাজ। আমি আসছিলাম বন্য বাধ্য পশুর মতো প্রভুর আহ্বানে। হঠাৎ সামনে এ কি আবির্ভাব! আমি ছুটে যাচ্ছিলাম তার দিকে। মৃত্যুরাজ বললেন, দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। অরফেউসের মুখ তুমি দেখতে পাবে না। আমি আর্তনাদ করে উঠলাম আনন্দে, অরফেউস! মৃত্যুরাজ বললেন, অরফেউস ঠিকই, কিন্তু পেছন দিকে তাকিও না। এই মৃত্যুপুরীতে কোনো জীবন্ত মানুষের আসার অধিকার নেই। জীবনের অধিকার নেই মৃত্যুর রহস্য জানা। ইউরিদিকের দিকে তাকিও না অরফেউস। যা বলার আমার দিকে তাকিয়ে বলো। আর ইউরিদিকে তুমিও তাকিও না ওর মুখের দিকে। নিষেধ লঙ্ঘন করলে পাথর হয়ে যাবে। এইবার তোমার সঙ্গে মৃত্যুরাজের প্রতিদ্বন্দ্বিতা। ঠিক। অরফেউস বললে, মৃত্যুরাজ, আমি ইউরিদিকে নিয়ে যেতে এসেছি। মৃত্যুরাজের মুখে হাসি ফুটল। তিনি বললেন, তুমি কেমন করে এসেছো আমি জানি না। বুঝতে পেরেছি তুমি অসাধারণ। তুমি আমাকে তোমার গান দিয়ে মুগ্ধ করেছ। মৃত্যুরাজকে সঙ্গীত দিয়ে মোহিত করা সহজ নয়। তুমি করেছ, কারণ তুমি অসাধারণ। কিন্তু অসাধারণকেও মানতে হয় যে নিয়ম সাধারণের। তার থেকে মুক্তি নেই কারো। কিন্তু তোমার আর আমার মৃত্যুর কাছে যে অভিযোগ, তা তো অন্য। অসাধারণের জন্য কেন সাধারণের নিয়ম, এই অভিযোগ তোমার নয়, আমার নয়। আমরা বলতে চাই, কেন এই ক্রূরতা? ঠিক, মৃত্যুকে মানতেই হবে, নইলে জীবন পঙ্গু হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে। কিন্তু কেন সত্যবান মরে এমন ভাবে? কেনই বা আমি মরেছিলাম সর্পাঘাতে? প্রতিবাদ তো এই নিয়মের বিরুদ্ধে। ওই দেখো, কে এসে দাঁড়িয়েছে তোমার পাশে। বেহুলা! মনে পড়ে তোমার আমাকে? কে ভুলতে পারে তোমাকে? কে ভুলবে তোমার ওই দুটি চোখ? আমি তো চিনতে পারছি না। সে কি? এ যে তোমারই দেশের মেয়ে, বেহুলা। তুমি চিনলে কেমন করে? আমি যে দেখেছি একে মৃত্যুপুরীর নৃত্য সভায়। মৃত্যুপুরীর নৃত্য সভায়? দুবার মৃত্যুপুরীতে এসেছিলেন দুই শিল্পী। একবার অরফেউস তার বাঁশিতে জয় করেছিল মৃত্যুরাজের মন, আর একবার বেহুলা তার নৃত্যে জয় করেছিল মৃত্যুরাজ্য। তুমি
তুমি কেন গিয়েছিলে মৃত্যুরাজ্যে? তুমিও কি আমাদেরই মতো একজন? তুমিও কি? আমি হারিয়েছিলাম আমার স্বামীকে বিবাহ রাত্রে। দেবতা ঘোষণা করেছিলেন তিনি আমার স্বামী লক্ষিন্দরকে হত্যা করবেন, কারণ দেবতার হাতে শক্তি আছে। তিনি হরণ করতে পারেন মানুষের সুখ। তিনি স্বেচ্ছাচারী। আমি বুঝেছি যে মৃত্যু দেবতা একজন নন, তিনি বহু। অন্তত তিনি বহু বিরোধী শক্তির, বিরোধী চিন্তার সমাহার। তুমি যে মৃত্যু দেবতাকে দেখেছ, সে মৃত্যু দেবতাকে আমি দেখিনি। যে মৃত্যু দেবতাকে আমি দেখেছি, সে দেবতাকে তুমি দেখোনি এউরিদিকে। কেন এ কথা বলছো বেহুলা? মৃত্যু দেবতা একজনই। তার মূল শক্তি নিয়ম, নিয়মের পালন, জীবনকে সচল রাখা। কিন্তু সেই সঙ্গে তার মধ্যে আছে একটা যথেচ্ছাচারের প্রবণতা। এ যেন এক বিরাট পর্বত। বাইরে থেকে মনে হয় শান্ত, নিয়মিত। হঠাৎ ভেতর থেকে বেরিয়ে আসে তার নিয়মহীনতার অগ্নুৎপাত। তাই মৃত্যু যেমন আসে সহজ স্বাভাবিকভাবে পরিণত জীবনের সমাপ্তির সংকেত রূপে, তেমনি মৃত্যু আসে অকালে, অকারণে। মৃত্যু আসে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ে, ঝড়ে, বন্যায়। মৃত্যু আসে হত্যায়, সর্পাঘাতে। যেমন আমার এসেছিল, যেমন এসেছিল লক্ষিন্দরের বিবাহরাত্রি। আহা! কিন্তু আকস্মিক নয়। আমি জানতাম মৃত্যু ঘোষণা করে দিয়েছিলেন তার সিদ্ধান্ত। তিনি আসবেন নাগিনীর রূপে। ঘোষণা করেছিলেন যে আমার বিবাহ রাত্রেই তিনি আসবেন। তিনি ছিনিয়ে নেবেন আমার সুখ। তারপর আমি ঠিক করেছিলাম আমি জেগে থাকব, জাগরণী জীবন। আমাকে এক সাধু বলেছিলেন, ঘুমিও না, ঘুমি মৃত্যু। বেহুলা, জেগে থাকো, জেগে থেকো। অথচ কি কঠিন এই জাগরণ! শুধু জেগে থাকা তো নয়, এ যে প্রতীক্ষা। প্রতীক্ষা তৃপ্তির জন্য নয়, প্রিয় অতিথির জন্য নয়, প্রতীক্ষা মৃত্যুর জন্য। আমি জেগে থাকতে চেয়েছিলাম, কিন্তু মৃত্যু দেবতা এলেন সুরঙ্গ পথে সাপের বেশে, আর আমাকে পরাজিত করার আগে চোখে আনলেন ঘুম। মুহূর্তের জন্য আমি তন্দ্রাচ্ছন্ন হলাম, আর সেই সরীসৃপ বিষ ঠেলে দিল ঘুমন্ত লক্ষিন্দরের মাথায়। লক্ষিন্দর ক্ষণমৃত্যু থেকে গেল চিরনিদ্রায়। আমি ক্ষণমৃত্যু থেকে ফিরে এলাম জাগরণে। কি সেই দুঃখের জাগরণ! বোধহয় এই কথাই বলেছিল অরফিউস। হয়তো সেও ছিল ঘুমন্ত সেদিন, যেদিন মৃত্যু এসেছিল আমার। কিন্নরের লালসা আর সাপের বিষ দুই মিলে ছিল আমার অনিবার্য মৃত্যু। কিন্তু সে কথা থাক। বেহুলা, বলো, তুমি যে এসেছিলে মৃত্যুপুরীতে, তার কথা বলো। সর্পাঘাতে মৃত লক্ষিন্দরের দেহ ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে। আমি কি করব? শুধু প্রতীক্ষা করব মৃত্যু? না না, আমি মৃত্যুর প্রতীক্ষা করব না। আমি সম্মুখীন হব মৃত্যুর। আমি বলবো, আমি এসেছি তোমাকে তোমার আকাঙ্ক্ষারও বেশি দিতে। আমাকে নাও। নদীর জলে ভাসবে লক্ষিন্দরের মৃতদেহ। শকুন, চিল, কাক তারা ছিঁড়ে খাবে এই দেহ। আমি মৃত্যুরাজকে বলবো, তোমার দেহ চাই, শরীর চাই, এই নাও চোখ, এই নাও মুখ, এই নাও বুক। তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গ একটি একটি করে নাও। তাই আমি ভাসলাম নদীর জলে শবদেহ নিয়ে। তারপর এসে পৌঁছালে মৃত্যুপুরীতে?
মৃত্যুরাজ দাঁড়িয়েছিলেন স্বয়ং, বললেন, ফিরে যাও বেহুলা, তোমাকে বর দিচ্ছি, নির্বিঘ্ন হবে তোমার প্রত্যাবর্তন। পথে পথে পাবে অভ্যর্থনা, মানুষ তোমাকে পূজা করবে চিরকাল। অসম্ভবকে চেও না। কিন্তু তোমার প্রার্থনা তো অসম্ভবের জন্যই। যা সম্ভব তার জন্য প্রার্থনা করব কেন? তাকে অর্জন করব নিজের শক্তিতেই। অসম্ভবের সাধনায় তুমি আমাদের সঙ্গী। আমার মনে আছে, সব মনে আছে, সেদিন মৃত্যু দেবতা তোমাকে বলেছিলেন, তুমি আজ আমাদের সান্ধ্য সভায় নাচ দেখাও। তুমি বলেছিলে, আমি শুধু ক্লান্ত ও মৃত্যু কল্পই নই, আমি এখন চরম দুঃখের ভারে অবনতা। এ সময় নয়, এ সময় নয়, এ সময় নয় নৃত্যের। মৃত্যুরাজ বলেছিলেন, তোমাকে তৃপ্ত করবে আনন্দ পিপাসু এই প্রেতলোক। ভোলো তোমার দুঃখ, ভোলো তোমার ক্লান্তি। অসম্ভবকে যে চায়, অসম্ভব কাজ সেই করতে পারে। আমার মৃত্যুর সময় পৃথিবীর যে শেষ স্মৃতিচিহ্নটি মনে ছিল, তা এক খঞ্জনা পাখি। সে বসেছিল গাছের ডালে, শিশু পাখি, তখন উড়তে শেখেনি। সেদিন বেহুলাকে দেখে আমার মনে পড়ে গিয়েছিল সেই খঞ্জনার কথা, তোমার সেই নাচ। তুমি সেদিন সমস্ত নারীর বেদনা, সমস্ত দুঃখকে ফুলের মতো ছড়িয়ে দিয়েছিলে প্রেতপুরীর পায়ে। না না, তুমি সেদিন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছিলে কালো পাথরের ওপর। তুমি নেচেছিলে ছিন্ন খঞ্জনার মতো। কিন্তু জয় হয়েছিলাম শেষ পর্যন্ত, তোমারই মতো সাবিত্রী। তোমার কথা তো শেষ হয়নি সাবিত্রী। সেই যে নৌকোর ওপারে দাঁড়িয়ে মৃত্যুরাজ তোমাকে আদেশ করলেন ফিরে যেতে, তারপর তুমি কেমন করে জয় করলে মৃত্যুকে, মৃত্যুরাজকে? না, মৃত্যুকে জয় করিনি, জয় করার কথাও ভাবিনি। সেই মুহূর্তে শুধু বড় হয়ে দেখা দিয়েছিল একটি কথা। সে কথা হলো আমার যে প্রিয়, আমার যে প্রিয়তম, তাকে বাঁচিয়ে রাখা। সৃষ্টির নিয়ম লঙ্ঘন করেছে কিনা এ প্রশ্ন তখন জাগেনি। শুধু ভেবেছি, কেন এই অন্যায়, কেন এই ক্রূরতা। আজও জানি না দেবতা কেন শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন আমার দাবি। সে কি আমার ঔদ্ধত্যের জন্য? সে কি আমার ঐকান্তিকতার জন্য? সে কি আমার, জানি না কেন। জয়ী হয়েছ, যে কারণেই হোক জয়ী হয়েছ। অরফিউস জয়ী হয়নি। হননি? মৃত্যুরাজ তাকে বলেছিলেন, তার বিনায় মুগ্ধ হয়ে তুমি নিয়ে যাও ইউরিদিকেকে। তবে কেন বলছো জয়ী হননি অরফেউস? একটু আগেই তুমি বলেছিলে মৃত্যুরাজ এক নয়, মৃত্যুরাজ বহু ইচ্ছার সমাহার। সাবিত্রীর সামনে যিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি কিন্তু তোমার দেখা মৃত্যুরাজ নন। তাদের আকৃতি এক হতে পারে, তাদের প্রকৃতি আলাদা। তোমাকে তিনি বড় কঠিনভাবে পরীক্ষা করেছেন। তার মধ্যে ছিল তার ক্রূরতা, নিষ্ঠুরতা। অরফিউসকেও তিনি পরীক্ষা করেছেন। সে পরীক্ষায় ছিল কৌতুক। যে মৃত্যু দেবতাকে আমি চিনি, তিনি বলেছিলেন, অরফিউস, একটি শর্ত পালন করতে হবে। যাও, ইউরিদিকে যাবে তোমার পেছনে পেছনে, তুমি কিন্তু
কিছুতেই ফিরে তাকাবে না। মৃত্যুপুরীর দ্বার পার হয়ে যাবার পর, শুধু তারপরই তুমি পেছনে তাকিয়ে দেখতে পারো। যদি তা না করো, যদি আমার কথা না শোনো, ফিরিয়ে নেব আমার প্রতিশ্রুতি। আর এউরিদিকে, তুমি যাবে নিঃশব্দে, কোনো ধ্বনি নয়, আর্তনাদ নয়, তুমি যাবে নীরবে। তারপর কঠিন পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। আমরা চলেছিলাম, আগে অরফিউস, হাতে তার বীণা, আমি পেছনে। প্রতি মুহূর্তে আমার ভয়, যদি অরফিউস পেছনে তাকায়। নিশ্চয়ই প্রতি মুহূর্তে অরফিউসেরও ভয় হচ্ছিল, যদি মৃত্যুরাজ কোনো ছলনা করে থাকেন, যদি তাকে মৃত্যুপুরী থেকে শূন্য হাতে পাঠাবার একটা জাল রচনা করে থাকেন। ভেবে দেখো, কি তীব্র যন্ত্রণা, কি তীব্র আততি কয়েকটি মুহূর্তের। ভয় আর ভয়, বিশ্বাস আর ছলনার মধ্যে দোলা। কেউ কি লঙ্ঘন করেছিলে দেবতার আদেশ, অরফিউস না তুমি? পেরিয়ে এলাম মৃত্যুপুরীর দেউড়ির পর দেউড়ি, বাকি আছে শেষ দেউড়ি। বালির মধ্যে ডুবে যাচ্ছে আমার পা, কিন্তু কোনো শব্দ করার সাহস নেই। কাঁটার ঘায়ে রক্ত পড়ছে, কিন্তু সামান্যতম আর্তনাদও মারাত্মক। অথচ আমি যে আর পারছি না, পা যে আর চলছে না। ডেকে যে বলবো, অরফিউস আমি আসছি, তুমি কিন্তু তাকিও না পেছনে, তারও উপায় নেই। আমাদের মধ্যে ব্যবধান বাড়ছে। অরফিউস এসে দাঁড়ালো শেষ দরজায়, একটা পা বাড়ালেই পৃথিবীর পথ। কিন্তু আমি যে আর এগুতে পারছি না। এ কি কোনো ষড়যন্ত্র? না, এ আমারই দৌর্বল্য। হঠাৎ যেন আমি চিৎকার করে ডাকলাম, অরফিউস! আর সেই ডাক শোনার আগেই ঘুরে দাঁড়ালো অরফিউস। একসঙ্গে দুজনেই আমরা লঙ্ঘন করলাম সেই আদেশ। কতদিন পরে আমাদের দেখা হলো। অরফিউসের পেছনে পৃথিবীর আকাশ, আমার পেছনে মৃত্যুপুরীর অন্ধকার। আমাদের মাঝখানে বালি বিস্তীর্ণ শূন্যতা। আমি বুঝতে পারলাম কি ভয়ানক ভুল হয়ে গেছে আমার। চেঁচিয়ে উঠলাম, ফেলে যেও না আমাকে, নিয়ে যাও। আর ঘন কালো মেঘ যেমন করে ঘিরে ফেলে চাঁদ, তেমন ভাবে একটা জমাট অন্ধকার ভেসে এলো কোথা থেকে। আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। হায় হতভাগিনী! এতক্ষণ ভেবেছিলাম কত কাছের আমরা, এখন বুঝতে পারছি হায় কত ব্যবধান আমাদের। আমরা পেয়েছি, তুমি পাওনি। কিন্তু আজ আর কেন অনুশোচনা? সব দুঃখের শেষ আজ। আমরা পুনর্মিলিত হব, আর কোনো বেদনা থাকবে না আজ। না না বেহুলা, আমি তোমাদের থেকে কত আলাদা, কত আলাদা। তোমরা মৃত্যুপুরীতে আজ আসছো জীবনের অভিজ্ঞতার শেষে। আমি যে এই মৃত্যুপুরীতে এতদিন ধরে বসেছিলাম জীবনেরই আসক্তি নিয়ে। তোমরা তৃপ্ত, আমি ক্ষুধার্ত। আজ তোমার তৃপ্তি। আমি শুধু অপেক্ষা করতে শিখেছি। তৃপ্তি কি আমি জানি না। আমি শিখেছি নিঃশব্দে পথ চলতে,
শিখেছি নিঃশব্দে যন্ত্রণা সহ্য করতে, চরমতম ব্যর্থতার মুহূর্তে অবিচলিত থাকতে। আমি এখনো প্রতীক্ষা করছি। কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছি প্রেতপুরীর দ্বার খোলা, ওরা ডাকছে। এখন তো ওখানে যেতে হবে। তুমি যাও বেহুলা, ওখানে লক্ষিন্দর তোমার অভ্যর্থনা করবে। তুমি যাও সাবিত্রী, ওখানে সত্যবানকে তুমি পাবে। তুমি? আমাকে এখানে প্রতীক্ষা করতে হবে। অরফিউস আসবে বলে কবে থেকে আমি বসে আছি, সে তো এখনো আসেনি। তোমরা মিলিত, তাই তোমাদের প্রতীক্ষা নেই। আমি বিচ্ছিন্ন, তাই প্রতীক্ষা। অরফিউস আসছে, আসছে মৃত্যুর পথ দিয়ে। বেহুলা, সাবিত্রী, তোমরা মর্তলোকে বসে কি চেয়েছো? চেয়েছো তোমাদের স্বামীর দীর্ঘ জীবন। আমি এই প্রেত লোকে বসে কি চেয়েছি জানো? চেয়েছি অরফিউজের মৃত্যু। মৃত্যু না হলে তার সঙ্গে আমি মিলিত হতে পারবো না। আমার দেবতা নিষ্ঠুর, তাই আমি এইখানে বসে থাকি রোজ আর প্রতীক্ষা করি অরফিউজের মৃত্যু। পূর্ণ হোক তোমার প্রতীক্ষা। তোমরা যাও বেহুলা, সাবিত্রী, আমি থাকি এইখানে, এই রক্তাক্ত নদীর তীরে বসে অপেক্ষা করি খণ্ড ছিন্ন অরফিউজের। আমি মৃত্যুপুরীর প্রহরী। না, মৃত্যুপুরীতে তুমি জীবনের একমাত্র প্রতিনিধি।